আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দুনিয়ার সমস্ত কর্মকে মানুষের সামনে হাজির করবে। আল্লাহ তাআলা বলেন, বালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষের সামনে তাদের সমস্ত নেক আমল সব কিছু হাজির করবেন। এই সমস্ত কাফের বেঈমানেরা তাদের আমল দেখে তারা আফসোস করতে থাকবে। তারা অবাক হয়ে বলবে, এটা কেমন কিতাব, যেই কিতাবের ভিতরে আমাদের সমস্ত ছোট ছোট গুনাহ, সেই গুনাহ দেখে তারা অবাক হয়ে বলবে, এটা কেমন কিতাব, যেই কিতাবের ভিতরে সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করেছে। আপনাদের সম্মুখে আলোচনা করব। আলোচনার বিষয়, মৃত্যুর পর মানুষ হাসরের ময়দানে 7টি বিষয় নিয়ে আফসোস করবে। কুরআনুল কারীম এবং হাদিস থেকে আমি সেই আফসোসগুলো এখন আপনাদের সম্মুখে আমি তুলে ধরব। মৃত্যুর পর মানুষের কবরের জীবন শুরু হয়ে যায়। কবরের জীবন যদি মানুষ সন্তোষজনক উত্তর দিতে পারে, তাহলে তার কবরের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের যোগাযোগ করে দিবে। আর যদি কবরের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সন্তোষজনক উত্তর দিতে সক্ষম না হয়, তাহলে তার কবরটা একটা নরক জাহান্নামের টুকরা হিসেবে জাহান্নামের সঙ্গে সংযোগ করে দেওয়া হবে। এই প্রসঙ্গে বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল কবরু রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় কতক কবর জান্নাতের টুকরা, অথবা কতক কবর জাহান্নামের টুকরা নরকে পরিণত হয়ে যায়। যে ব্যক্তি কবরের ফেরেশতাদের প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে, তার কবরটা জান্নাতের টুকরা হিসেবে পরিগণিত হবে, জান্নাতের সঙ্গে সংযোগ হয়ে যাবে। আর যে ব্যক্তি সঠিক উত্তর দিতে না পারবে, তার কবরের সঙ্গে জাহান্নামের সংযোগ হয়ে যাবে। এইভাবে মানুষের কবরের জীবন শুরু হবে। কবরের জীবন শেষ হওয়ার পর কিয়ামত সংঘটিত হবে। সেখানে পূর্বাপর সকল জিন ইনসান সমস্ত মানুষকে সব কিছুকে একত্রিত করা হবে। পূর্বাপর আল্লাহ তাআলা যত মানুষ যারা দুনিয়ায় এসেছে সবাইকে আল্লাহ তাআলা একত্রিত করবেন কিয়ামতের ময়দানে। সেখানে জিন এবং ইনসানকে, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা দুই দলে বিভক্ত করবেন। একদল হচ্ছে জান্নাতি আর একদল হচ্ছে জাহান্নামী। এই জাহান্নামী দুই ধরনের। এক প্রকার হচ্ছে স্থায়ী জাহান্নামী, তারা হচ্ছে কাফের মুশরিক। আর একদল জাহান্নামী হচ্ছে তারা তাদের শাস্তি ভোগ করার পর বিভিন্ন অফার সুযোগ বা সুপারিশের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আবার জান্নাতে প্রবেশ করার সুযোগ দেবে। আর একদল হচ্ছে আরববাসী, যাদের কোনো শাস্তি না হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। এইভাবে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিচার ফয়সালা করবে, বিচার ফয়সালার সময় বা পরে, তখন এই 7 শ্রেণীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন এর দরবারে কিয়ামতের ময়দানে কঠিন আফসোস করবে। যেই দিন মানুষের আফসোসের আর কোনো মূল্য থাকবে না, কারণ সেখান থেকে ফিরে আসার আর সুযোগ থাকবে না। দুনিয়ায় মানুষ যে কোনো বড় ধরনের অপরাধ করলে, অন্যায় করলে সে তাওবা করার সুযোগ থাকে। খাস দিলে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন।
কিন্তু কিয়ামতের ময়দান, যেখান থেকে কোনো মানুষ আর দুনিয়ায় ফিরে আসতে পারবে না, শুধু আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে কিয়ামতের ময়দানে মানুষ আফসোস করে আল্লাহ তাআলা নিকট বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। এই সমস্ত জালিমরা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আফসোস করবে, ফরিয়াদ করে বলবে, আয় আমাদের রব, আপনি আমাদেরকে দুনিয়ায় আর একবার পাঠিয়ে দিন। রব্বানা আখরিজনা মিনহা, এখান থেকে আপনি আমাদেরকে বের করে আর একবার দুনিয়ায় পাঠিয়ে দিন। ফাইন উদনা ফাইন্না যালিমুন, যদি আমরা এরপর আপনার অবাধ্যতা করি তাহলে আমরা সীমা লঙ্ঘনকারী হয়ে যাব। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আফসোসকারীকে লক্ষ্য করে বলবেন, ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফের মুশরিক বেঈমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা এখানে ধিক্কৃত অবস্থায় থাকো আর আমার সঙ্গে তোমরা কোনো কথা বলো না। আল্লাহ রাব্বুল আলামিন এই আফসোসকারীকে তখন এই জবাব দিবে। আরেকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। তারা বলবে, হে আমাদের রব, আমরা সব কিছু শুনলাম, মানলাম, আপনি আমাদেরকে আবার দুনিয়ায় পাঠিয়ে দিন, আমরা নেক আমল করব, সৎকর্মশীল হয়ে যাব, আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এইভাবে কিয়ামতের ময়দানে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আফসোস করতে থাকবে। এখন কুরআনুল কারীম থেকে আমি আপনাদের সম্মুখে যেই অপরাধের কারণে মানুষ কিয়ামতের ময়দানে আফসোস করতে থাকবে, সে আফসোসগুলোর ভিতর থেকে এক নম্বর যে আফসোস মানুষ করবে সেটি হচ্ছে যে মানুষ তার কৃতকর্মের পরিস্থিতি দেখে, তার কর্ম দেখে কিয়ামতের ময়দানে মানুষ আফসোস করবে। তাদের পাপ দেখে, অপরাধ দেখে তারা আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম। আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি সম্পর্কে সতর্ক করেছিল। এরপর ইয়াউমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিয়ামতের ময়দানে মানুষ তাদের কর্ম দেখে, তারা দুনিয়ায় যে অপরাধ করেছিল এগুলো দেখে, তখন তারা ইয়াউমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু, তারা আফসোস করতে থাকবে। তারা আল্লাহ রাব্বুল আলামিন এর সামনে কিয়ামতের ময়দানে এই সমস্ত কাফের বেঈমানেরা আফসোস করে তারা বলবে, হায়, আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম, মাটি হয়ে গেলে আমাদের কোনো হিসাব কিতাব হতো না, জাহান্নামে যাওয়া লাগতো না। কাফেররা আফসোস করতে থাকবে যে কিয়ামতের ময়দানে এই কাফের বেঈমানেরা তাদের কৃতকর্ম দেখে, অপরাধ দেখে, দুনিয়া যে অপরাধ করেছে এগুলো দেখার পর তারা আফসোস করবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সমগ্র ভূপৃষ্ঠ সমতল ভূমি হয়ে যাবে, সমতল মাটি হয়ে যাবে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন জিন, ইনসান, গৃহপালিত জন্তু, বন্য জন্তু, সমস্ত কিছুকে আল্লাহ তাআলা একত্রিত করবেন, সবাইকে হাজির করবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সকলের নিকট থেকে প্রতিশোধ গ্রহণ করার সুযোগ দেবে। যদি কোনো
ছাগল শিংবিহীন ছাগলকে দুনিয়ায় একটি শিংওয়ালা ছাগল দুনিয়ায় আঘাত করে থাকে, অন্যায়ভাবে তার প্রতি জুলুম করে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই শিংবিহীন ছাগলকে তার শিং গজিয়ে দেবে এবং যে শিং বিশিষ্ট ছাগল তাকে গোতা মারেছিল, অন্যায়ভাবে আঘাত করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ক্রমে ওই শিংবিহীন ছাগলটির যখন শিং গজাবে সে তার নিকট থেকে প্রতিশোধ গ্রহণ করবে। তার প্রতিশোধ নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আবার আদেশ করবেন, তোমরা সবাই মাটি হয়ে যাও, সবাই মাটি হয়ে যাবে। এই দৃশ্য দেখে কাফের বেঈমানেরা তারাও আফসোস করবে, হায় আজকে যদি আমরাও এদের মতো মাটি হয়ে যেতাম তাহলে আমাদের হিসাব কিতাব এর সম্মুখীন হতে হতো না, আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগতো না। এইভাবে মানুষ আল্লাহর দরবারে আফসোস করতে থাকবে তাদের কৃতকর্ম দেখে, অন্যায় দেখে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দুনিয়ার সমস্ত কর্মকে মানুষের সামনে হাজির করবে। আল্লাহ তাআলা বলেন, বালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষের সামনে তাদের সমস্ত নেক আমল সব কিছু হাজির করবেন। এই সমস্ত কাফের বেঈমানেরা তাদের আমল দেখে তারা আফসোস করতে থাকবে, তারা অবাক হয়ে বলবে, এটা কেমন কিতাব যেই কিতাবের ভিতরে আমাদের সমস্ত ছোট ছোট গুনাহ, সেই গুনাহ দেখে তারা অবাক হয়ে বলবে, এটা কেমন কিতাব যেই কিতাবের ভিতরে সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করেছেন। সমস্ত গুনাহ দেখে তারা অবাক হয়ে যাবে, এটা কেমন কিতাব যে ছোট বড় প্রত্যেকটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এখানে একত্রিত করেছেন। ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই সমস্ত পাপিষ্ঠদেরকে তাদের আমলনামার গুনার সামনে আল্লাহ তাআলা হাজির করবেন। ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিম বিমা কদ্দামা ওয়া আখার। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের সামনে তাদের পূর্বাপর এবং আগের পরের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন। সব কিছু মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন। সুতরাং কিয়ামতের ময়দানে মানুষ তাদের কৃতকর্ম দেখে আফসোস করবে। 2 নাম্বার যেই বিষয় নিয়ে মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়ামতের ময়দানে তারা আফসোস করবে, সেটি হচ্ছে জাহান্নামকে যখন তাদের সামনে উপস্থিত করা হবে, তখন জাহান্নাম দেখে, জাহান্নামের আযাব দেখে তখন তারা আফসোস করে বলবে, পরকালে নেক আমল না পাঠানোর জন্য তারা আফসোস করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজিআ ইয়াওমাইযিম বিজাহান্নাম ইয়াওমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামকে যখন তাদের সামনে হাজির করা হবে, উপস্থিত করা হবে, সেই সময় এই অপরাধীরা তারা স্মরণ করতে থাকবে। সেই সময় অপরাধের কথা স্মরণ করে কী লাভ হবে? মানুষ জাহান্নাম দেখে তখন অপরাধের কথা স্মরণ করতে থাকবে, তখন তারা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এই সমস্ত অপরাধীরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আফসোস করে তারা বলবে, কেন আমরা পরকালীন এই জীবনের জন্য বেশি বেশি করে নেক আমল পাঠাইলাম না, কেন নেক আমল করলাম না, এই বলে তারা আফসোস করতে থাকবে। কারণ তখন আফসোস করে আর কোনো লাভ হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আযাবের থেকে ভয়ঙ্কর শাস্তি আর কেউ দিতে পারবে না। এজন্য কিয়ামতের ময়দানে মানুষ তাদের
এই জাহান্নাম দেখে তারা আফসোস করতে থাকবে। হাদিস শরীফে এসেছে যে জাহান্নামকে ফেরেশতারা টেনে নিয়ে আসবে। জাহান্নামের 70,000 লাগাম থাকবে, প্রত্যেকটা লাগামে 70,000 ফেরেশতারা থাকবে। এইভাবে জাহান্নামকে তাদের সামনে আনা হবে। তাযাক্কারু মানে সেদিন মানুষ সচেতন হবে, বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে। নবী রাসূলুল্লাহ আমাদের সামনে যেই বাণী প্রচার করেছিল সেই বাণীকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল, তখন তারা এটা স্মরণ করবে, বুঝতে পারবে। তাযাক্কারু মানে আরেকটি অর্থ হচ্ছে স্মরণ হওয়া। দুনিয়ায় যে অপরাধ করেছিল মানুষ, এই অপরাধ যখন হাসরের ময়দানে মানুষ দেখতে পারবে তখন তারা লজ্জিত হবে। এই অপরাধ দেখে স্মরণ করে তারা লজ্জিত হবে, ভুল বুঝতে পারবে, কিন্তু সেই স্মরণ আর কোনো কাজে আসবে না। এজন্য বেশি বেশি করে নেক আমল করতে হবে পরকালের জন্য। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো বান্দা যদি জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সিজদায় লুটিয়ে পড়ে থাকতো এবং পরিপূর্ণ আল্লাহ তাআলার নিকট আত্মসমর্পণ করত, এইভাবে তার জীবনটা কাটিয়ে দিত নেক আমলের উপর, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আফসোস করে বলবে, হায় আমি এর থেকে কেন বেশি নেক আমল করলাম না? যদি আরো বেশি নেক আমল করতাম তাহলে আজকে আমার জন্য বেশি কল্যাণকর হতো। এইভাবে মানুষ বেশি বেশি করে নেক আমল না করার কারণে কিয়ামতের ময়দানে মানুষ আফসোস করতে থাকবে। এটা হচ্ছে 2 নম্বর আফসোস। 3 নম্বর আফসোস, বাম হাতে যখন অপরাধীদেরকে তাদের আমলনামা দেওয়া হবে তখন তারা আফসোস করে মরে যেতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা সূরা হাক্কাতের ভিতরে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগুনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে অপরাধীদের বাম হাতে তাদের আমলনামা দেবে, বাম হাতে আমলনামা পেয়ে তারা আফসোস করতে থাকবে যে ইয়াকুলু লাইতানি লাম উতা কিতাবিয়া, আজকে যদি আমার আমলনামা আমাকে না দেয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে যদি আমি বিচারের সম্মুখীন না হতাম, আমার যে মৃত্যু হয়েছিল এই মৃত্যু যদি চিরস্থায়ী মৃত্যু হতো, আমাকে যদি আর জিন্দা না করা হতো তাহলে ভালো হতো। তারা আফসোস করে আরো বলবে, আমার যে ধন সম্পদ ছিল এই ধন সম্পদ আজকে আমার কোনো উপকার আসলো না, কোনো কল্যাণ হলো না, দুনিয়া ইসলামের জন্য সম্পদ ব্যয় না করার কারণে। এরপর তারা আফসোস করে আরো বলবে, আমার দুনিয়ায় অনেক কর্মী ছিল, অনেক শক্তি সামর্থ্য ছিল, সেই সমস্ত শক্তি সামর্থ্য আজকে আমার বিন্দু মাত্র কোনো উপকার আসলো না। এই বলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা আফসোস করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে, খুযুহু ফাগুল্লু, ধরো পাকড়াও করো, সুম্মাল জাহিমা সাল্লু, তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করো, জাহান্নামে নিক্ষেপ করো। এইভাবে তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। এর কারণ হচ্ছে জাহান্নামে যাওয়ার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতি ঈমান না আনার কারণে এবং ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং ফকির মিসকিন অসহায়দেরকে সাহায্য না করার কারণে আজকে তারা জাহান্নামী হবে। এইভাবে অপরাধীরা আল্লাহ রাব্বুল আলামিন যাদের বাম হাতে আমলনামা দেবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই শৃঙ্খলের এক একটা আংটার বর্ণনা
হাদিস শরীফের ভিতরে এসেছে যে আংটা হবে সারা পৃথিবীর পূর্ণ লোহার সমান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইবনে আদমের মধ্যে কিয়ামতের ময়দানে পারস্পরিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয তাবাররা'আল্লাযীনা ইত্তুবি'উ মিনাল্লাযীনা ইত্তাবা'উ আরা'উল 'আযাবা ওয়া তাকাত্তা'আত বিহিমুল আসবাব। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে ওই সমস্ত নেতারা তারা আযাব দেখে এবং তাদের অনুসারীদেরকে দেখে তখন তারা তাদের মধ্যকার সকল সম্পর্ক ছিন্ন করে দেবে, তাদের মধ্যে কোনো সম্পর্ক রাখবে না। তখন অনুসারীরা পরিতাপ করতে থাকবে, আফসোস করতে থাকবে। তারা বলবে, ওয়াকালাল্লাযীনা ইত্তাবা'উ লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা'a মিনহুম কামা তাবাররা'উ মিন্না কাযালিকা ইউরিহিমুল্লাহু আ'মালাহুম হাসারাতিন আলাইহিম ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার। অনুসারীরা তখন আল্লাহর দরবারে ওই নেতাদের সামনে তারা বলবে, আয় আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে দুনিয়ায় আর একবার পাঠিয়ে দাও। যদি আমরা দুনিয়ায় যেতে পারতাম, আজকে আমাদের এই নেতারা যাদের শক্তিশালী করার জন্য, ক্ষমতায় পাঠানোর জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য রব্বুল আলামিন তাদের পক্ষে কথা বলেছি, তাদের পক্ষে তাদেরকে শক্তিশালী করার জন্য তাদের সমর্থন করেছি, তাদেরকে ভোট দিয়েছি, তাদের জন্য সংগ্রাম করেছি। এই সমস্ত নেতারা আজকে আমাদের মধ্যে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। আয় আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে আর একবার দুনিয়ায় পাঠিয়ে দাও। তারা আমাদের মধ্যে যেমন সম্পর্ক ছিন্ন করেছে, আমরাও তাদের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করে দেব। কিন্তু কোনো লাভ হবে না, চিরস্থায়ী জাহান্নামে তাদেরকে প্রবেশ করা লাগবে, সেখান থেকে তারা আর বের হতে পারবে না। বিশ্বনবীকে যারা নেতা হিসেবে গ্রহণ না করবে, আল্লাহ তাআলা এখানে বিশ্বনবীকে নেতা হিসেবে গ্রহণ করার কথা বলেছে, যে অপরাধীরা কিয়ামতের ময়দানে বিশ্বনবীর অনুকরণ না করার কারণে আফসোস করতে থাকবে। অনেক মানুষ তো বলে ফেলে যে আমি অমুকের আদর্শের সৈনিক। বিশ্বনবীকে বাদ দিয়ে যারা এই রকম কথা বলবে যে আমি অমুক তমুক নেতার আদর্শের সৈনিক, এই কথা বলার পর যখন এই লোকটা সারাটা জীবন সে তার রাজনৈতিক জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে গ্রহণ করে নাই, তার রাজনৈতিক, অর্থনৈতিক, পারিবারিক প্রত্যেকটা পর্যায়ে যদি সে ব্যক্তির রাসূলকে নেতা হিসেবে গ্রহণ না করে, অমুক ব্যক্তিকে গ্রহণ করে, অমুক ব্যক্তির আদর্শের সৈনিক, এই কথা বলে থাকে, আর মরার পর কবরে যখন রাখা হবে তখন বলবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে কবরে রেখে গেলাম। এই মরলাশ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবে, রাসূল কি করবে তার দলে? মরলাশ, পচলাশ, যার কোনো মূল্য নেই, মূল্যহীন ব্যক্তি, সারাটা জীবন ইসলামের বিরোধিতা করেছে, রাসূলকে আদর্শ নেতা হিসেবে গ্রহণ করে নাই, দুনিয়ার অমুক নেতার আদর্শের সৈনিক বলেছে, আর মরার পরে আজকে এখন সে বলতেছে রাসূলের দলে রেখে গেলাম কবরে। কোনো লাভ হবে না। মরার আগে বিশ্ব নবীরকে নেতা হিসেবে গ্রহণ করে, তাহলে কিয়ামতের ময়দানে এই আফসোস করা লাগবে না। এরপর ৬ষ্ঠ নম্বর আফসোস, জান্নাতীদেরকে দেখে জাহান্নামীরা তখন আফসোস করে বলবে, যদি আমরা তাদের সঙ্গে থাকতাম তাহলে আজকে আমরাও সফলকাম হতাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা তিনি তুলে ধরেছেন, ওয়ালা ইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহি লা ইয়াকুলান্নাকা আল্লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দাতু ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজ ফাওজান আযীমা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহ, যদি আপনি তাদেরকে দেখতেন যখন তাদের পর
তাদের উপর আল্লাহ তাআলার অনুগ্রহ তারা প্রাপ্ত হয়। ফাদলুম মিনাল্লাহি লাকুলান্না কাল্লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দাতু ইয়া লাইতানি কুনতু মাহুম ফাফুজা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা যদি এই সমস্ত মুমিন ব্যক্তিদেরকে কোনো অনুগ্রহ প্রদান করে, তখন এই সমস্ত মুনাফিকরা আফসোস করে বলতে থাকে যে যদি আজকে দুনিয়ায় যদি আজকে আমরা তাদের সাথে থাকতাম তাহলে আমরাও সফল কাম হতাম, আমরাও সফলতা লাভ করতাম। কিয়ামতের ময়দানে জাহান্নামীরা জান্নাতীদের দেখে এই আফসোস করতে থাকবে, তারা বলবে যদি দুনিয়ায় তাদের সঙ্গে থাকতাম, ইমানদার হতাম, নেক কাজ করতাম, আজকে আমরাও সফল কাম হতাম, আমরাও জান্নাতে যেতাম। এই বলে এই সমস্ত মুনাফিকরা আল্লাহ তাআলা দরবারে আফসোস করতে থাকবে। তাফসীরবিদ মুজাহিদ বলেন যে এই আয়াত এবং পূর্ববর্তী আয়াতে মুনাফিকদের কথা বোঝানো হয়েছে যে মুনাফিকরা যুদ্ধের পূর্বে সাহাবীদের সঙ্গে মিশে থাকতো, আর যখন যুদ্ধের কথা বলা হতো, যুদ্ধের আদেশ দেয়া হতো, তখন তারা যুদ্ধে যেতে তারা গড়িমসি করত, তারা বিভিন্ন ধরনের তালবাহানা করত, অজুহাত পেশ করত। মুনাফিকরা তখন মুনাফিকদের অবস্থা এমন হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। আল্লাহ তাআলা বলেন যদি মুসলমানদের কোনো বিজয় হয় তখন মুনাফিকরা আফসোস করতে থাকে, আর ওয়াইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, সর্বপ্রথম মুসলমানদের কোনো কল্যাণকর ভালো কোনো কিছু হলে তারা আফসোস করতে থাকে। এরপর মুনাফিকরা যখন মুসলমানরা যখন কোনো কষ্ট বিপদ মুসিবতের মধ্যে পড়ে যায় তারা তখন আনন্দ উল্লাস করতে থাকে। এটা হচ্ছে মুনাফিকের একটা বৈশিষ্ট্য। মুনাফিকরা মুসলমানদের আনন্দ কল্যাণ দেখে, ভালো কিছু দেখলে তারা আফসোস করতে থাকে, আর যখন মুসলমানদের কোনো বিপদ এগুলো দেখতো তখন তারা আনন্দিত হতো, উল্লাস করত, তাদের জন্য কল্যাণকর মনে করত। এই সমস্ত মুনাফিকরা কিয়ামতের ময়দানে আফসোস করে আল্লাহর কাছে এই কথা বলবে যে যদি দুনিয়ায় মুনাফিকি না করে মুসলমানদের সঙ্গে থাকতাম, ঈমান গ্রহণ করতাম, আজকে ফাফুজা ফাওজান আযীমা, এই বিশাল সফলতা আমরাও লাভ করতাম। সর্বশেষ 7 নাম্বার আফসোস, জাহান্নামীরা যখন জাহান্নামের পাশে তাদেরকে দাঁড় করানো হবে, জাহান্নাম দেখে তখন ঈমান না গ্রহণ করার কারণে তারা আফসোস করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين। ولو ترى إذ وقفوا على النار, যখন এই সমস্ত পাপিষ্ঠরা জাহান্নামের নিকটে তাদেরকে দাঁড় করানো হবে, জাহান্নাম দেখে তারা তখন আফসোস করতে থাকবে, যদি আমাদেরকে দুনিয়ায় আরেকবার পাঠিয়ে দেওয়া হতো, আমরা তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতসমূহকে, তার নিদর্শনকে বিশ্বাস করে নিতাম, আমরা আর মিথ্যা প্রতিপন্ন করতাম না। কেন আমরা দুনিয়ায় ঈমান গ্রহণ করলাম না? ঈমান গ্রহণ না করার কারণে এই সমস্ত জাহান্নামীরা আফসোস করতে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা বলতে থাকবে, রব্বুল আলামিন তুমি আমাদেরকে আরেকবার দুনিয়ায় পাঠিয়ে দাও, আমরা ঈমান গ্রহণ করব, তোমার এই নিদর্শনকে আমরা অস্বীকার করব না। তারা বলবে যে নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আফসোস করে তারা বলতে থাকবে যে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে আরেকবার দুনিয়ায় পাঠিয়ে দাও, আমরা তোমার এই নিদর্শনকে অস্বীকার করব না, মিথ্যা প্রতিপন্ন করব না। আল্লাহ তাআলা তাদেরকে আর সুযোগ দিবে না। এজন্য প্রিয় উপস্থিতি, কিয়ামতের ময়দানে মানুষ এই 7টি বিষয় নিয়ে কিয়ামতের ময়দানে আফসোস করতে থাকবে। সেই আফসোসের বিন্দু মাত্র উপকার হবে না। এজন্য সময় থাকতে দুনিয়া এই হায়াতের মধ্যে আমরা এই 7টি যে খারাপ গুণ আছে
এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে দূরে থাকা তৌফিক দান করুন।